नमस्कार बंधु আমি সাগর আপনারা দেখছেন বিকে সাগর। তো আজকে এইচটি কয়েল বাজাজ বক্সার ক্যালিভার প্লাটিনা যে এইচটি কয়েল হয় যে তা এইচটি কয়েলটা কিভাবে আমরা মাল্টিমিটার দিয়ে শুধুমাত্র এইচটি কয়েল যদি থাকে আর একটা যদি মাল্টিমিটার থাকে আপনি চেক করে বলে দিতে পারবেন যে এইচটি কয়েলটা খারাপ আছে না ভালো আছে। তো এইচটি কয়েলটা খারাপ আছে না ভালো আছে সেই বিষয়ে জানতে গেলে আপনাকে এইচটি কয়েলের বিষয়ে ভালো করে জানতে হবে। এইচটি কয়েল এটা একটাই কয়েল কিন্তু এর ভিতরে দুটো কয়েল আছে। কীরকম? একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল এবং আর একটা হচ্ছে প্রাইমারি কয়েল। তো প্রাইমারি কয়েল কোনটা আর সেকেন্ডারি কয়েল কোনটা এবং কিভাবে টেস্ট করতে হবে সেটাই আমি দেখাবো। তো প্রথমে চলুন দেখে নিই কোনটা প্রাইমারি কয়েল আর কোনটা সেকেন্ডারি কয়েল। তো প্রথমে প্রাইমারি কয়েল হচ্ছে সিডিআই থেকে আউটপুট করে এইচটি কয়েল ইনপুট করছে, মানে এইচটি কয়েলে ঢুকছে এবং আর্থিং, এই দুটো কয়েল হচ্ছে প্রাইমারি কয়েল। এবং সেকেন্ডারি কয়েল হচ্ছে যেটা এইচটি কয়েল থেকে আউটপুট হচ্ছে, এইচটি কয়েল থেকে আউটপুট এবং আর্থিং, এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তো সেকেন্ডারি কয়েল এবং প্রাইমারি কয়েল কিন্তু দুভাবে টেস্ট করতে হবে মাল্টিমিটারে। দুভাবে টেস্ট কীভাবে করবো চলুন দেখা যাক। প্রথমে আমরা চেক করব সেকেন্ডারি কয়েল। সেকেন্ডারি কয়েল কোনটা? আউটপুট সিডিআই থেকে এইচটি কয়েল থেকে যেটা আউটপুট করছে এবং আর্থিং, এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তো সেকেন্ডারি কয়েলে চেক করতে গেলে মাল্টিমিটার আপনাকে সেট করতে হবে 20K, মানে 2000 ওহমস, 20,000 ওহমস, 20K বা 20,000 ওহমস। এই যে 20K বা 20,000 ওহমস। 20K-তে দেওয়ার পর এই প্রোব দুটো ঠিকই মানে একে অপরের সঙ্গে টাচ করে দেখব যে মাল্টিমিটারের রেঞ্জ কত। মাল্টিমিটারের যে রেঞ্জটা ছিল সেটা হচ্ছে 0। এটা যদি কোনো রেঞ্জ থাকে তাহলে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড, মানে যে কয়েলের যে স্ট্যান্ডার্ড মান থাকবে সেই স্ট্যান্ডার্ড মানের থেকে বাদ দিতে হবে, তবে কিন্তু একদম সঠিক পদ্ধতি হবে, নাহলে কিন্তু মান ভুল হবে বা ওনার রিডিং ভুল হবে। তো প্রথমে আমরা চেক করব সেকেন্ডারি কয়েল। সেকেন্ডারি কয়েল চেক করতে গেলে আমাকে কি করতে হবে? প্রথমে সেকেন্ডারি কয়েল কোনটা? সেকেন্ডারি কয়েল হচ্ছে যেটা স্পার্ক প্লাগের আউটপুট করছে, এটা হচ্ছে স্পার্ক প্লাগের তার যেটা কয়েল থেকে আউটপুট করছে এবং আর্থিং। তো এখানে আমি লালটা দিয়ে দিলাম এবং আর্থিং, এই আর্থিং বা এদিকে আর্থিং বা এদিকে আর্থিং কোনো ব্যাপার নেই, আর্থিং দিলেই হবে। তা আর্থিংটা দিয়ে দিলাম। তো এর মান দেখা যাচ্ছে, দেখুন 5.00 আর এর স্ট্যান্ডার্ড মান, এই কয়েলটার স্ট্যান্ডার্ড মান কত থেকে কত দিয়ে হলে ঠিক আছে। দেখুন এই কয়েলটার স্ট্যান্ডার্ড মান হচ্ছে আপনার 4.5 থেকে 6.5 কে ওহমস। 4.5 থেকে 6 কে ওহমস এর স্ট্যান্ডার্ড মান। তার মানে এখানে কত লেখা ছিল যে 5.00, তাহলে 4.5 থেকে 6.5 যদি হয় তাহলে এটা কিন্তু 5 হয়েছে, তার মানে এটা কিন্তু ঠিক আছে। দেখুন এটা 5, তার মানে কিন্তু সেকেন্ডারি কয়েলটা ঠিক, একদম কয়েলটা ঠিক আছে, সেকেন্ডারি কয়েল ঠিক আছে। এবং প্রাইমারি কয়েলটা দেখবে এবার। প্রাইমারি কয়েল চেক করতে গেলে কী করতে হবে? প্রাইমারি কয়েল চেক করতে গেলে আমাকে মাল্টিমিটার রেঞ্জটা কিন্তু 200 ওহমসে লাগাতে হবে, মানে 200 ওহমস নিয়ে চলে এলাম। এবার 200 ওহমসের যে স্ট্যান্ডার্ড মানটা মাল্টিমিটারের মানটা আছে সেটা দেখব 200 ওহমসে কত মান আছে। দেখুন 200 ওহমসের মাল্টিমিটারের মান হচ্ছে 0.8। মাল্টিমিটারের মান হচ্ছে 0.8, ঠিক আছে। তো কত দেখা আছে? 0.8। তাহলে এটা কিন্তু বাদ দিতে হবে, না হলে কিন্তু হবে না। তো এবার চেক করব সিডিআই থেকে যেটা আউটপুট করছে এইচটি কয়েল ইনপুটে নিচ্ছে, সেটাতে
মাল্টিমিটার লাগালো এবং আর্থিংয়ে কত দেখাচ্ছে 1.5 তাহলে 1.5 মাইনাস 0.8 সমান 0.7 আর এর স্ট্যান্ডার্ড মান কত দেখাচ্ছে এই বইটাতে স্ট্যান্ডার্ড মান দেখাচ্ছে দেখুন 0.3 থেকে 0.9 ওহমস 0.3 থেকে 0.9 ওহমস আর এখানে মাল্টিমিটারের এইচটি কয়েলের মান হচ্ছে 0.7 মানে 3 থেকে 9 পর্যন্ত এর স্ট্যান্ডার্ড মান এবং কয়েলের মান হচ্ছে 7 তাহলে কিন্তু 3 থেকে 9 এর মধ্যে যদি থাকে তাহলে সেটা ঠিক না হলে খারাপ ঠিক আছে কিংবা খারাপ না হলে খারাপ আছে তো এর 7 বেরিয়েছে মানে এই কয়েলটা একদম সঠিক আছে মানে এইটা একদম সঠিক এইখানের মধ্যে সেকেন্ডারি কয়েল বা প্রাইমারি কয়েলের মধ্যে যদি কোনোটা ডিস্টার্ব মানে রিডিং ভুল হয় তাহলে কিন্তু পারফরমেন্স কমে যাবে বা ঠিকঠাক হবে না এই কয়েলটার। তো আমার চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।